নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, প্রত্যেক দিনেই আপনার সকালবেলা মানে প্রায় সময় এই শীতের প্রায় সময় আপনার এদিকে না এদিকে, এদিকে না ওইদিকে, মনে করেন যে বয়স্কর যারা আছে সবাই আপনার দেখা গেছে যে একদিন পরে পরেই আপনার শীত সিজনে বেশি হয় আর কি, মারা যাইতেছে। আসলে শীতে এত পরিমাণ তীব্রতা, বয়স্কর মানুষ যারা আছে তারারও খুব অনেক কষ্ট হইতেছে। এই যে মাইক তো শুনতেই আছেন, গতকালকেও মাইক মারছে, এর আগের দিনও মাইক মারছে। আসলে প্রতিদিনই কেউ না কেউ মারা যাইতেছে। এটা আলোক দিয়ে মারা গেছে আর কি, আমাদের নদীর এই পারে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বৃষ্টির মতো টুকটুক করে পড়তেছে। আজকে তো আপনার বৃহস্পতিবার, তো আমাদের এনে স্থানীয় আপনার ধর্মপাশা বাজার আছে আর কি একটা। তো এই ধর্মপাশা বাজারের গরুর হাট আর কি আজকে। এই ভোরবেলা থেকে এই গরু আনা নেওয়া শুরু হয়েছে, পিক আপ দিয়ে নিতেছে, যে আনতেছে। খুব সকাল থেকে এনে আপনার গরু উঠে, প্রচুর পরিমাণে গরু উঠে, দেশি গরু আর কি। তো খুব সকাল থেকে এই গরু টানা শুরু করে আর কি। এখনও ঠিকঠাক মতো ফসল হয়েছে না, এখনো কুয়াশা চারিদিক দিয়ে। আজকেও সম্ভাবনা আছে রৌদ্র উঠার, কালকেও এরকম এর চেয়ে বেশি কুয়াশা আছেন কালকে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে কালকে রৌদ্র উঠছে। যাই হোক, সকালবেলার আপনার মনে করেন কুয়াশা দিলেও যদি দুপুরবেলা অন্তত রৌদ্রটা উঠে, তাও তো অনেক মানুষ শান্তি পায় চলাফেরা করতে। গাছের তলায় কোনো জিনিসই মানে হয় না ঠিক মতে। এখন আপনার ধনিয়া দিছি না আর কি, তো ধনিয়ার সুবিধা হয়েছে না বেশি। কি সুন্দর ঘুঘু পাখির ডাক শুনতেছেন আপনারা? শীতে কোনো জিনিসই খুব সুন্দর করে হয় না, কোনো জিনিসই না। তুলো যে মোটা থেকে তুলো। ওই হে দিকে আছে, কানি দিয়া এ অর্ক, এ অর্ক, ওই কানিটা নাও সীমা, এই মোলাটা ইয়ে হতেছে, এই মোলাটা নষ্ট না, এটা বালাই। বলছো হয়তো, হ্যাঁ এটি ঠিক আছে, ভালো আছে না, এটা হয়েছে না, একটা আছে, দেখা এলানি লাগবো, নাহলে বাড়তেই যাব। এটা কি তা লো ছোট্ট লো বড় আছে, লাগবে না, এই কয়েকটা, হ্যাঁ এই কয়েকটা কি ছেড়ে দিলাম তো, অত তো দরকার নেই। আচ্ছা,
কিছে মিঠু অর্ক কো ও মিঠু অর্ক কো অর্ক আয় আয় ওই অর্ক অর্ক কই অর্ক কো মিঠু এ অর্ক সীমা সীমা আজকে শিখাইছে সীমা খাওয়ান দিছে না সীমা ও কইতে আছে সীমা আজকে শিখাইছে একবার সোমবার দিয়ে বলে বাইরে থেকে সিদ্ধ হইলো আল্লাহ সাজি আজকে সকালবেলা ঠান্ডা বেশি তো ডাইলে চাইলে একটু খিচুড়ি করে আলবো না সবাই মিলে খাইলাম আমরা হ্যাঁ না আগা তখন লাগতো না এটা বাত্তিস কেদিন অল্প নেই ডুকডুক আছে অল্প লিগে বড় হরাম খাইব না কিতা দিয়ে বড়া ছাড়া তো খাইতাম না। তুমি তো কালকে কইছো না নাইলে একটা 15-20 টাকা দিয়ে একটা মিষ্টি লাউ লইলে তোমার শুরুতে খেলাও হওয়া যায় তো বাজারে উঠছে শুধু লাউ কালকে কইছি না বুঝি তাক যাইতা আছে তো বুঝি দেখো রে হ্যাঁ বাবা জালটা জ্বললে এক জালে হয়ে খিচুড়ি হ্যাঁ এক জালে উড়বো হ্যাঁ মা মা কা খেলানি তো জুতা তুমি এদিকে আয়ো আমি ভিজাইছি আতারি ঠিক করো বাবা এই দাও আতারি এভাবে বলে না হেকে রেখো বাবা না আতারি এভাবে বলে না বাবা না
নুডলস খাইতেছিলাম যে দুপুরে পরে আমার ইডা মারে হান্ডে ইডা আছে পরে ইডা করছে এটা হলো ঠাস পুজো আর এই যে সিয়ারটা মধ্যে পুজো এটাছে আচ্ছা মান বিচার দিইবা যাও বাবা দাঁত ব্রাশ করো গা যাও বাবু যাও যাও বাবা যাও শীতের সকালে আপনার শীতের সকালে বলতে আগে ধরেন 1-1.5 বছর আগে সকালবেলা আইলে পরে প্রচুর পাখির ডাক পাওয়া যেত এই বাগের এদিকে আইলে পরে। এখন আপনার কিছু ওই যে পাখি টাকি মারে না, কিছু লোক আছে ডুফি এরপরে বিভিন্ন ধরনের পাখি মারে। তো এই মারার কারণে বুঝছেন এই পাখিগুলো আপনার সকালবেলা এইদিকে আইতে ভয় পায়। বিভিন্ন ধরনের ফাঁদ পাতে, এই ফাঁদের মধ্যে পাখি আটকায়। ছোটোবেলা আমরা কত দেখতাম, আমরা বাড়ির সামনে আপনার কত সুন্দর সুন্দর পাখি আইতো। এখন তো এই পাখি আওয়া বন্ধ হয়ে গেছে গা। দিন দিন সব কিছু আগের যা কিছু আসিন সব কিছু পরিবর্তন হয়ে যাইতেছে। এটাই আসলে আমরা ছোটোবেলা যে মনে করি যে যা কিছু দেখছি এখন কিছুই নাই। আগে ছোটোবেলা আপনার ঘুম থেকে উঠতাম কয়টা বাজতো এটা অনুভব করতাম, মনে করুন যে আপনার ওই সূর্য ওঠার সাথে সাথেই যখন বোধহয় 8টা বাজে। একটা কেসিও ঘড়ির লেগিয়া আমার মনে আছে, একটা কেসিও ঘড়ির লেগিয়া অন্তত পক্ষে 3 বছর পর্যন্ত 10 পয়সা 5 পয়সা 8 আনা 4 আনা এবার জমাইছিলাম, কিন্তু আর একটা কেসিও ঘড়ির টাকা আর করতারি না। আমার মনে আছে কালা রঙের একটা ঘড়ি সময় দেহনের লাগে আর কি। আমরা স্কুলের মধ্যে একজনের আসিন আর তারটা দেখিয়া প্রচুর আফসোস করতাম যে আমার যদি একটা কেসিও ঘড়ি হইতো। আগের দিনগুলো এরকমই আসিন। আসলে কোনো এক জিনিস সহজে পাওয়া যেত না, খুব কষ্ট করুন লাগছে। আর এখন তো আর আগের দিন নাই। এখন সন্তানে একটা আবদার করলে বাবা একটা কিছু ক্ষয়ক্ষতি করে হইলো একটা গাড়ি, ধরেন একটা আবদার করছে মোটরসাইকেল, তার সামর্থ্য নাই মোটরসাইকেল, বাবা জমি বেচে হইলো একটা মোটরসাইকেল হুতেরে কিনে দিতে আছে এরকম। কিন্তু আগে এরকমটা আসেন না। আগে আমরা এক জোড়া জুতা, আমার এখনও মনে আছে স্পষ্ট, আগে কিন্তু সবার ঘরও কিন্তু ভালো জুতা পাওয়া যেত না। বিয়া শাদিত গেলে একজনের জুতা দিয়েই কিন্তু আপনার অর্ধেক গ্রামের মানুষ কিন্তু আপনার মনে করেন যে এই বিয়া বেড়ানির যাইতো। আমরা এনে এই চলটা আছি, আমি অন্য আনের কথা বলতে পারতাম না। আমি আপনার এক জোড়া পুরান জুতার লাগিয়া আমার মনে আছে এখনও এক বাড়িতে গিয়ে আপনার প্রায় 5 দিন পর্যন্ত আপনার ওনারা কাজ করিয়া দিছি ছোটোবেলা, শুধুমাত্র এক জোড়া জুতার লাগে। আর আমরা আগে জুতা পরতাম, এক জোড়া জুতা দিয়া মিনিমাম আপনার 2 বছর নিতাম। যদি সিরিয়া যাইতো গা তাহলে আপনার নারকেলের সুবা আসেন না, নারকেলের সুবা বাইন দেয়া পরে আপনার তার দিয়া জোড়া দিতাম। এইভাবে আপনার দিনগুলো পার করছি। আসলে আমি তো ছোটোবেলা বিরাট কষ্ট করছি, যে পরিমাণ কষ্ট করছি এটা বলার বাইরে। মানে কষ্ট কি জিনিসটা এটা আমি জানি শুরু থেকেই। আগে তো অভাব অনটন আসেন প্রচুর পরিমাণে। আমার জন্মের আগে আমার মুখে শুনতাম বাবা আমরা কচুর মোড়া খাইছি, হ্যাঁ কচু তুললিয়া পরে তোমার সিদ্ধ করিয়া পরে খাইছি। আমার মুখে শুনি আর কি। আমি কচু খাইছি না, তবে আমি অতীতে বিরাট কষ্ট করছি। 7 দিনের দিন না খাইয়া রয়েছি। এরকম গাব গাছ আসিন, বুবি গাছ আসিন। আগে তো ফল আনতে থাকতো প্রচুর পরিমাণে, মানে যে ন্যাচারাল যে ফলগুলা এইগুলা থাকতো। তো এইগুলা খাইছি, বেশিরভাগ খাইয়া দিন পারি দিছি, কারণ বাবার সামর্থ্য আসিন না।
4জন 5জনের সংসার। বাবা একটা ছোট্ট ফানের ব্যবসা করতো, তার সাথে আবার ঋণ আছেন। ঋণের কারণে বাবা মানে সংসার চালাইতেই কষ্ট হইতো খুব। এই কারণ থেকেই অনেক অভাব অনটনে বড় হয়েছি শুরু থেকেই। এটা হচ্ছে পৌষ মাস আর কি। আমার পৌষ মাসে মানে সংক্রান্তির নতুন কাপড়ের লেগিয়া একদিন আপনার অর্ধেক বেলা পর্যন্ত কাঁদছিলাম ছোটোবেলা। এবেলা বয়স আমার 7-8 বছর, এখনও আমার স্পষ্ট খেয়াল আছে। মারে কইতাম, মা কইতো বাবা রে আমি কইতে গিয়ে এনে দিয়াম, আমার কি সামর্থ্য আছে তোর একটা নতুন জামা এনে দিবার? অথচ একটা নতুন জামার দাম আছে না আপনার 6-7 আর কি। তো অন্য দিনটির কথা মনে হয়। আর আমি অনেক খাই বা না খাই চেষ্টা করি আমার সন্তানরে আমার সামর্থ্যের ভিতরে ভালো কিছু দেওয়ানোর চেষ্টা করি, যাতে এই যে এখন আমি কইতাছি না যে আমার বাবা মা ছোটোবেলা মনে করেন যে চেষ্টা করছে কিন্তু দিতে পারছে না, একদিন যাতে আমার সন্তানও না কইতারে যে না আমার বাবা গরিব হইতারে কিন্তু আমার ছোটোবেলা আমারে দিছে যতটুকু সম্ভব, সাধ্যে যতটুকু কোলাইছে। এটাই হলো সবচেয়ে বড় কথা। যাই হোক, আগেরই একটা যমুনা আছেন আর হনেরই একটা যমুনা দিন দিন পাল্টা যাইতেছে। বাবা মার আশীর্বাদ আছে, ভগবানের আশীর্বাদ আছে, 10জনের আশীর্বাদ আছে। সাথে ডাইল ভাত খাইয়া চলতে পারতাছি, হয়তো আহামরি কিছু নাই। ভগবানের কাছে সন্তুষ্ট। আমার সে নিচে যারা আছে তারা কিভাবে চলতেছে। শুক্র লাগিয়ে লই দিই এটা হ্যাপি নিউ ইয়ার, আরেকবার হ্যাপি নিউ ইয়ার হইলে এটা উড়ে যাবে। না আবার লই লাডি দিয়া উড়ে যাবে। তোমরা দুজনে কি গপ্প করতেছো? কালকে একটা বোতল দিয়া হ্যাঁ এই জামা হ্যাঁ হালমা খাইছে মানে দেউতে যে বম দিকে থেকে আমার লগে আলাপ করতেছো বাবা? হ্যাঁ, আমার ওরক আলাপ করণের মার সাথী। বাবু বাবু মুখটা দৌকা যাও, মা খিচুড়ি রান্তা আছে। মুখটা ধুইছে ও তো বিরান দিতেছে গান্ডা এই বিরান এই ছি না যাইতে এটা আলে দিও নাঙ্গেস বদে যাও। আর একটু টান দিই না হ্যাঁ না খিচুড়ি খাবো। হ্যাঁ খাবো খিচুড়ি। হ্যাঁ কালকে কইতেছে মা একটা করেছে, তুই যাবো মায়ের দিকে কিদা চিমারে খিচুড়িটা খবর আছে মানে যাবো না বউ কাছে আরো একটা বোতল আছে বোতল ভাই সামনে সবাই দিয়েছে খালি দুষ্টামি। রে আগুন দিয়া সমস্ত কাঁচি রে বাসি ওইটা হাড়ে দিয়েছি গাও দেখো রে আগুন দিতে না ওই বোতল গাইনে কুসা মাছ দিতে বোতলের সঙ্গে দিয়া ফুট করে আগুন কাল আমি আছে ছাই তুলছি দেখি বোতলের মুখটা আর একটু টানলেই না হয়। আজকে সকাল থেকে রোদ উঠছে, হ্যাঁ যে কুয়াশা আছিল কালকের থেকে কম আছিল কুয়াশা। কুয়াশাটা খাইতে রোদে ঝিলিক দিছে সকাল থেকে। যাই হোক, এই যে রোদ রয়ে পড়ছে আমরা বাড়ির দিকে। ফুল ফাটার নাই কেন, নাহলে আজকে দুইটা কম্বল ধুয়ে দিলাম পাতলাম। বই মানে আস্তে আস্তে কিসে এনে থাকো কালু রাত্রে বাবা ভাত খাইতে যাগো করে আমার মুখের দিকে খেতে খেতে কইছি, কালকে আগে তুমি খেতে কইছি আমার সামনে গেছে খাওয়ান দিতাম আর আয়া ঘরে বাদ দিছি। ভাত খাই বাবা জায়গা রাত্রে আর ডিউটি লাগে না। দিকে ছায়াতে অত বছর ফালছি তো এসে কিছু হয়ে গেছে শুধু মানে এটা ভাবছো
বাবা তোমার লেগে খিচুড়ি বাজছে তুমি খাইও ভালো তো তুমি একদিন ফুল বাবা একদিন ফুল আওয়াই না মা ফুলাও খিচুড়ি বানাবে ফুলাও খিচুড়ি খাইতা হ্যাঁ খাইবা না বাবা? ফুল আওয়াই না একদিন মা খিচুড়ি ডাকে মনে আছে জানো হ্যাঁ। বইটাকে মানুষ দেয় না প্রসাদ এমন হয়েছে পাতলা পাতলাই বালা। আমরা তো ভাত লাই ভালো লাগে অনেকেই আছে পাতলা পছন্দ আমার করে না। নরম ভালো লাগে নরম আলু পিঠের মতন ধানটা হ্যাঁ ফের একদিন সাইকেল কিনছিল কম টিয়ে দেয় কিনছে দেখা তো কম টিয়ে দেখা যায় টিয়ে একবারে বেশি পাতলা হয়েছে। না এটা টাইনা যেত না টানবো না। এমনই ভালো শেষ করতে খিচুড়ি বাড়া হয়ে গেছে। এবার এসন খাওয়া হয়ে গেছে। হ্যাঁ বাইরের গরু খিচুড়ি দিয়ে আইতাছে। আমরা করে ইউটিউবে চৌলো হয়ে দিয়ে বাবা আমরা ইউটিউবে আরেকবার খাই নি বাবা সবাইরে দিয়া খাইলে কোনো একটা তৃপ্তি আয়ে বাবা। অল্প থাকলেও এটা একটা শান্তি আছে। আমরা সেটা কার্য করে এটা কয় না। আমার এইটা মানে আমারটাও বাইরে তৈছে, বাইরের গরু দেওয়া হয়েছে, সবাই মিলে খাওয়া হইতেছে আর কি। বাবা খিচুড়ি কেমন হয়েছে? লবণ লাগবো হ্যাঁ সুন্দর করে খাও বাবু, হয়েছে খাও, খাইলো খাইলো। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ দাদা ভাই দিদি ভাইরা। আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকেন। চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যে আপনারা।